বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করেছেন আদালত। এক রায়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে ফজলে নূর তাপসের ভোটের ফলাফল বাতিল করা হয়। আদালত বলেন, এই রায়ের মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। এর এক মাস পর ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ওই নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। যদিও আওয়ামী লীগ সরকারের সময়ে ওই মামলার গতি অতটা এগোয়নি। তবে ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর মেয়রের পদ থেকে বহিষ্কার হন শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার এক রায়ে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। একই সাথে সাবেক মেয়র ফজলে নূর তাপসের গ্যাজেটও বাতিল করা হয়। রায়ে ন্যায় বিচার পেয়েছেন বলে জানান ইশরাক হোসেন। তবে আদালতের রায়ে নির্বাচিত হলেও শপথ নেবেন কিনা তা দলীয় সিদ্ধান্তের উপর ছেড়ে দেন ইশরাক। অন্যদিকে তার আইনজীবী জানান, এই রায়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা করার নির্দেশ দিয়েছেন এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসেবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে এবং এই ডিক্লার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আদালত থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। এ সময় আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনাব তারেক রহমান সাহেবকে এটা অবহিত করা হবে। অবহিত করার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। সে শপথ নেওয়ার বিষয় এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। আমাদের দলীয় সিদ্ধান্ত, আমি যদি ভুল না করি, আমি জানি যে সবার আগে আমরা জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটি হলে এখানে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সমূহ সম্ভাবনা রয়েছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।